এবার আমরা দেখলাম 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দেশকে বিক্রি করে দিয়ে এসেছেন ক্ষমতায় থাকার জন্য। জনরায়হীন একটি সরকার, ভারতের প্রত্যক্ষ মদদে তারা আজকে ক্ষমতায় আসি। আপনারা সবাই জানেন বিগত অক্টোবর মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে গিয়ে বলেছিল আমাদেরকে আরেকটি টার্ম ক্ষমতায় থাকার সুযোগ করে দিন, এবং মাত্র 5% ভোটে নির্বাচিত 5% সরকার এর নতুন পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসীন হয়েই ভারতকে যে সালাম করে এসেছে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে চুক্তিগুলো করেছে এর মধ্যে অন্যতম যে একটি চুক্তি হলো বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল পথ বা বাংলাদেশেরই রেলপথ ভারতের রেলগাড়ি যাওয়ার যে সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন ইউরোপের দৃষ্টান্ত দিয়েছেন। আরে ভাই, ইউরোপে তো আন্তদেশীয় যোগাযোগ স্থাপিত হয়েছে, আর এই কানেক্টিভিটির ফলে একটি অসম সুবিধা পাবে সেটি শুধু ভারত, কারণ এর ভেতর দিয়ে শুধু ভারতেই যাওয়া যাবে। ভারতের 37 ঘন্টা লাগে কলকাতা থেকে সেই 7 সিস্টারে যাওয়া, সেটা কমে 7 থেকে 8 ঘন্টায় হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন না 2018 সালে কলকাতাতেই আনন্দবাজার পত্রিকা লিখেছে 2018 সালে ওনার কাছে বলা হয়েছিল, একটা শিরোনাম করেছিল ভারতের কাছে বাংলাদেশ কি প্রতিদান চায়। উনি বলেছিলেন প্রতিদান আমি চাই না। তারা এবার লিখেছে যে বাংলাদেশের প্রতিদানের যে জায়গাটা এইবারও সেটা নেই, প্রতিদান বাংলাদেশ চাচ্ছে না, তারা শুধু দিয়েই যাচ্ছে। উনি 18 সালে এটাও বলেছিলেন মে মাসে ভারত থেকে সফর করে এসে, যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, দেওয়ার পালা কিন্তু এখনো শেষ হয়নি। আপনারা দেখেছেন তিস্তা চুক্তি করেনি, নদীর পানির কথা বলেনি, কিন্তু তিস্তা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য চুক্তি করে এসেছে। চীনের 100 কোটি টাকার দলালের প্রস্তাব উপেক্ষা করে ভারতের হাতে সেই প্রকল্পটির ক্ষমতা দিয়ে এসেছে। তাই ডেকান হেরাল্ড উচ্ছ্বসিত হয়ে লিখেছে ভারতের নদী সংরক্ষণ কোনই মেরে তারা চীনকে হটিয়ে দিয়েছে তিস্তা প্রকল্পের এই কাজ থেকে। আজকে অজিত ভাই একটি কথা বলে গেছেন যে 2টি জাহাজ ফেরানোর মাধ্যমে বাংলাদেশে কিভাবে মোগল সাম্রাজ্যের পতন হয়েছিল, 200 বছরের গোলামীর যাত্রা শুরু হয়েছিল। বন্ধুরা, আজকে মনে রাখতে হবে এই যে তথাকথিত ট্রানজিট না, যেটাকে আমি বলি করিডোরের মাধ্যমে ভারতে ট্রেন যাবে, সেই ট্রেনে হামলা হবে, ট্রেনের নিরাপত্তার জন্য ভারতের সৈন্য আসবে, দুর্গ বসবে, দুর্গ হবে, ব্যবসা বাড়বে। আর আমার এই বাঙালি আমরা যারা আছি না, বিনা পাসপোর্টে কলকাতা, বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো। স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে কেড়ে নেওয়া হয়েছে। ভারতের পণ্য বর্জন করুন, ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, ভারতের সরকারের যে নীতি সেই নীতির বিরুদ্ধে আমরা। আজকে ভারতের এই নীতির পরিবর্তনের জন্য ভারত আজকে সকল দেশপ্রেমিক জনগণকে জাগ্রত হতে হবে। আজকে আমি বলেছিলাম একটু আগে কেন প্রজন্ম বাংলাদেশ অর্থবহ। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কি রেখে যাচ্ছি, কি রেখে যাচ্ছি? একটি সার্বভৌমত্বহীন করদ রাজ্য। আমরা কি সেটাই চাই? 30 লক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশের বুকের ভেতর দিয়ে ভারতের রেল যাইবে, আমাদের কাঁটাতারে ফেলানির লাশ জুড়ে থাকবে। আমরা কি সেটাই চাই, নাকি এদেরকে রুখতে হবে? আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এইগুলোর প্রতিবাদ করি এবং এই চুক্তি বাতিলের জন্য রাজপথে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি। ভারত উদাত্ত আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল।